নো ময়দা, নো সুগার, নো রিফাইন অয়েলস। তোমরাও যদি ঘরে বানিয়ে নিতে চাও এরকম ড্রাই ফ্রুটে ভরপুর স্পঞ্জি অ্যান্ড হেলদি প্লাম কেক, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 3টা মুসাম্বিরের রসগুলোকে ভালো করে আমি বের করে নেব। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে পারো, কিন্তু আমি এভাবেই করে নিলাম। সাথে রেখেছি বিভিন্ন রঙের ড্রাই ফ্রুটসগুলিকে ফাইন চপ করে আমি কিছুক্ষণ ফরমেন্ট হওয়ার জন্য ওই জুসটার মধ্যে রেখে দেবো, কারণ প্লাম কেক তৈরি করার জন্য সামান্য পরিমাণে ওয়াইন ইউজ করা হয়, কিন্তু আমরা এখানে যেহেতু ওয়াইন স্কিপ করছি তার জন্য আমরা এভাবে এটাকে ফরমেট হওয়ার জন্য রেখে দেবো। ওইদিকে আমি বসে দিচ্ছি বাটারটা মেল্ট হওয়ার জন্য। তারপর এখানে আমার বেকিংয়ের জন্য আমি কুকারটাকে রেডি করে নিয়েছি। নিচে দিয়েছি অনেক পরিমাণে লবণ। আমার হাজব্যান্ড বলছে যে লবণ নাকি হিটটাকে ভালো করে নিতে পারে। আর এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি জ্যাগরি পাউডার দিয়ে। এখানে আমি যেহেতু সুগার ইউজ করবো না, তোমরা চাইলে সুগারও ইউজ করতে পারো। তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম বাটারের যে মেল্ট করে নিয়েছি ওটা। তারপর এখানে আমি এক এক করে আটা, কোকো পাউডার, সামান্য গুঁড়ো দুধ আর জায়িত্রী গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো ক্লামজিনেস না থাকে। তারপর যে ফরমেন্ট হওয়ার জন্য আমি ড্রাই ফ্রুটসগুলোকে রেখেছিলাম সেগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। তারপর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। সব কিছুকে ভালো করে মিক্স করে একটু ফাইন একটা ব্যাটার তৈরি করে নেবে। বেশি থিকও না, বেশি আবার ঢিলাও না। তার মধ্যে আমরা একটু বাটার স্প্রেড করে এবং বাটার পেপারটার ভিতরে ভালো করে যে মিক্সচারটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর চেরি ইন দ্য টপ, ব্লুবেরি সব কিছু দিয়ে আমরা এটাকে সাজিয়ে নিলাম। তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো, বাট আমি তো এভাবেই করলাম। তারপরে আবার বেকিং করার পালা। এবং কিছুক্ষণ ধিমি আছে বেকিং করার পর এবার এটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছে আমার হাজব্যান্ড যে হয়েছে কিনা। ফাইনালি আওয়ার ক্রিসমাস কেক ইজ রেডি। ক্রিসমাসের সকাল যদি এরকম একটা হোমমেড কেক পাওয়া যায় তাহলে আর কি, তাহলে তার কোনো কথাই হবে না। এবারে ক্রিসমাসটা তো আমি এভাবে কাটালাম, তোমরা কীভাবে কাটাবে অবশ্যই জানাবে। আর বাড়িতে এরকম প্লাম কেক বানিয়ে খাবে। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা রেসিপিতে। বাই।